হাই এভরিওয়ান, রিচা দিদি রবিবারের গল্পে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা অন্য রকমের ভিডিও করব। অ্যাকচুয়ালি আমাকে অলরেডি অনেকেই বলেছেন যে তোরা যে ট্রিপটা করলি কেরালা, এটা দেখেই মনে হচ্ছে একটু অন্যরকম একটা ট্রিপ হয়েছে। তো তোদের রুট প্ল্যানটা কীরকম ছিল বা তোরা কিভাবে কোথায় কোথায় গেছিস সেটা সম্পর্কে যদি একটা র্যাপ আপ করিস তাহলে আমরা যদি বা করো তাহলে আমরা যখন প্ল্যান করব ইট উইল বি ইজিয়ার ফর আস। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ মাই টুডেজ ভিডিও। তো আমি এতক্ষণ বসে বসে লিখছিলাম। তো ভেবে ভেবে লিখেছি বিকজ নেমস আর রিয়েলি ডিফিকাল্ট আমরা যেখানে যেখানে থেকেছি। তো সেই কাজটা কমপ্লিট হয়েছে। এবার আমি তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করবো যে আমরা কোথায় কোথায় কীভাবে শুরু করেছিলাম আর কোথায় কোথায় গেছি। প্রথমেই বলি যে আমরা কলকাতা থেকে ফ্লাইট নিয়েছি। কলকাতার ফ্লাইটটা কলকাতা মাদ্রাজ থেকে কোয়েম্বাটুর ছিল। তো কোয়েম্বাটুর থেকে সুকু যেহেতু যে কোনো জায়গায় ভারতবর্ষে আমরা যখন ট্রাভেল করি, ও ভালোবাসে গাড়ি চালিয়ে ঘুরতে, এবং গাড়ি চালিয়ে ঘোরার একটা ভীষণ সুবিধে আছে, সেটা হচ্ছে যত্রতত্র যেখানে খুশি ডিট্যুর করে ঢুকে যাওয়া যায় অ্যান্ড অল দ্যাট। সো অবভিয়াসলি অন্যান্য শহরের মতন এবারেও কোয়েম্বাটুর থেকে, ইনফ্যাক্ট কোয়েম্বাটুর এয়ারপোর্টে জুম কার্ড থেকে শুরু করে এরকম অনেক কোম্পানি হয় যারা কিনা এয়ারপোর্টে আসে এবং এয়ারপোর্টে এসে পিক আপ করে। তো আমাদেরও লাগেজ সহ কোয়েম্বাটুর এয়ারপোর্টে এসে সেলফ ড্রিভেন কার যে কোম্পানি, যেটা আগে থেকেই শুকু বুক করে রেখেছিল, তো সেটা তোমরা তোমাদের যতটা কতজন আছেন, কি ধরনের গাড়ি পছন্দ, সেগুলো তো আগেই করে নেওয়া যায়। তো সেই গাড়ির কোম্পানি এসে আমাদেরকে প্রথমে পিক আপ করলেন। তারপরে এয়ারপোর্ট থেকে একটু বাইরে, শহরের বাইরে গিয়ে পুরো গাড়িটা হ্যান্ড ওভার হয় অ্যাকচুয়ালি। তো এয়ারপোর্ট থেকে শহরের বাইরে পর্যন্ত সেটা কিন্তু যিনি আমাদেরকে পিক আপ করতে আসেন উইথ দ্য কার, সেই ড্রাইভারই ড্রাইভ করেন, এবং শহরের বাইরে গিয়ে তিনি পুরো গাড়ির মেকানিজম, গাড়ির প্রত্যেকটা জায়গায় ছবি তুলে নিতে হয় যে কোথাও কোনো স্ক্র্যাচ আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা। কারণ ওগুলো যদি আননোটিস থাকে তাহলে স্বাভাবিকভাবেই যিনি গাড়িটা নিচ্ছেন তার উপরে কিন্তু দায় বর্তায়, এবং তাকে সব কিছু ওইগুলোর টাকাও কম্পেনসেট করতে হয়। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে পুরো গাড়িটা ভালো করে দেখে নেওয়া আর কি। তো ওরকম একটা হ্যান্ড ওভার হলো আমাদের। তো সমস্ত গাড়ির কাগজপত্র, কবেকার অবধি ট্যাক্স ক্লিয়ার আছে, দোজ আর সাম ভেরি ইম্পর্টেন্ট থিংস, সেগুলো শুকু ভালো করে দেখে নিয়ে তারপরে আমাদের যাত্রা শুরু হয়েছিল। তো গাড়িটা নেওয়ার পরে আমরা প্রথম যে জায়গাটায় গেলাম, তোমরা অনেকেই হয়তো ভিডিও দেখেছো, সেই জায়গাটার নাম হচ্ছে মানুপাত্তি, এবং সেখানে আবাসা চিনার বলে একটা খুব সুন্দর প্রপার্টিতে, চিনার ন্যাশনাল পার্কের একদম পাশে আমরা ছিলাম। তো আমি প্রথমেই তোমাদেরকে আবাসা চিনারের কয়েকটা ক্লিপ দেখাই, সো দ্যাট ইউ ক্যান রিমেম্বার যে আমরা কোথায় ছিলাম। আবাসা চিনারে আমরা 2 দিন ছিলাম। তো আবাসা চিনারে প্রথম দিন যেদিন পৌঁছলাম সেদিন প্রপার্টিটা এবং তার আশেপাশটা এক্সপ্লোর করতে করতেই আমাদের কেটে গেছিল। ইট ওয়াজ আ ভেরি বিউটিফুল প্রপার্টি। তো তারপরের দিন তোমরা যেটা করতে পারো, আমরা ওখানে থেকে, মানুপাত্তিতে থেকে, ওখানে আরো অনেক হোটেল আছে। তো ওখানে থেকে আমরা যেখানে গেছিলাম সারাদিনের জন্য, সেই জায়গাটার নাম হচ্ছে মারায়ুর। মারায়ুর ভীষণ সুন্দর একটা জায়গা, এবং মারায়ুরে বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি। তো সেই ভিডিও আমি পোস্ট অলরেডি করেছি। স্টিল আমি কোথায় কোথায় গেছিলাম সেটা তোমাদেরকে আরেকবার মনে করানোর চেষ্টা করছি। মানুপেত্তি থেকে বেরিয়ে আমরা প্রথমে গেছিলাম কান্থালুর। কান্থালুরকে ফ্রুট বাস্কেট অফ কেরালা বলা হয়। তো সেখানে আমরা একটা ফার্ম ভিজিট করলাম, যেখানে অনেক ফল টলের গাছ ইত্যাদি দেখলাম। সে ভিডিও তোমরা দেখেছো। তো সেখান থেকে আমাদের নেক্সট যে থাকার জায়গা ছিল সেটা হচ্ছে কাম্বিলিকান্দাম। অসাধারণ একটা হোমস্টেতে ছিলাম। সেই হোমস্টের লিঙ্ক আমি এখানে শেয়ার করে দেবো, সো দ্যাট তোমরাও যদি চাও ওখানে গিয়ে থাকতে পারো। ওখানে থেকে আমরা পরের দিন যেখানে গেছিলাম সেটা হচ্ছে রামাক্কাল মেরু। ওই জায়গাটা উইন্ড মিলের জন্য বিখ্যাত, ভীষণ ভালো লেগেছে আমাদের। সঙ্গে আমরা একটা কার্ডামাম হিলসে গেছিলাম, যেখানে একটা কার্ডামাম তৈরির ফ্যাক্টরিতে আমরা ভিজিট করি। তো ইট ওয়াজ আ ভেরি কনস্ট্রাকটিভ ডে ট্যুর, যেটা কিনা কাম্বিলিকান্দামে থেকে আমরা করেছিলাম। সেটার ক্লিপ তোমাদের কিছু একটা দেখাই। কাম্বিলিকান্দাম থেকে, যেটা কেরালার মোস্ট
পপুলার ডেস্টিনেশন, সেখানে আমরা গেছি, থেকেছি অবভিয়াসলি। সেটা হচ্ছে মুন্নার। মুন্নারে আমরা খুব সুন্দর একটা হোটেলে ছিলাম, একটু মুন্নার শহর থেকে বাইরে। সেটা আমি তোমাদের ভিডিওতেও বলেছি যে তোমরা যদি মুন্নারের বিউটিটা যদি তোমরা নিতে চাও, তাহলে কিন্তু একদম মুন্নারের ওই গ্যাঞ্জামের মধ্যে না থেকে বাইরে, আমাদের বোধহয় 4-5 কিলোমিটার দূরে ছিল আমাদের হোটেলটা। তো ওটা কিন্তু খুব সুন্দর, মানে অ্যাকচুয়ালি তখন বোঝা যায় যে ওয়াই মুন্নার ইজ সো পপুলার বা ওয়াই মুন্নার ইজ সো অ্যাপ্রিসিয়েটেড ভারতবর্ষের লোকের কাছে বা ভারতবর্ষের বাইরে থেকে। মুন্নারে আমরা 2 দিন ছিলাম। মুন্নারে যেদিন ছিলাম সেদিন মানে যেই হোটেলের আশেপাশটাও, যেহেতু এটা একটু আউটস্কার্টসে, সেই জায়গাগুলো এক্সপ্লোর করেছি। এবং পরের দিন আমার জন্মদিন ছিল সেদিন। তো সেদিন মুন্নারের যেগুলো কোট আনকোট সাইট সিইং হয় সেগুলো দেখার জন্য বেরিয়েছিলাম, কিন্তু এত কোটি কোটি লোকের ভিড়, সেভাবে কিন্তু সেই ট্রেডিশনাল যেগুলো সাইট সিইং সেগুলো না করে আমরা একটু অফ দ্য ট্র্যাক জায়গায় গেছিলাম। এগেন থ্যাঙ্কস টু সুকু, কারণ সুকু আমাদের ওই গাড়ি করে দুমদামে সমস্ত জায়গায় নিয়ে টিয়ে যায়। তো মুন্নারের কিছু ক্লিপস এবার তোমাদের দেখাবো। মুন্নার থেকে চেক আউট করে আমরা নেক্সট যেখানে গেছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে বাগামন। বাগামনে আমরা 2 দিন ছিলাম। খুব সুন্দর একটা জায়গায় ছিলাম, সেটাও আমি তোমাদেরকে ডেসক্রিপশনে ট্যাগ করে দিচ্ছি। এলিজান ভ্যালি বলে আমরা একটা খুব সুন্দর একদম চা বাগানের মধ্যে একটা জায়গায় ছিলাম। ইনফ্যাক্ট বাগামনে আমরা কেরালা, যেটার জন্য মনসুন সিজনের জন্য তো ভীষণ ফেমাস, তো আমরা উই আর লাকি না যে আমরা বাগামনে প্রচুর বৃষ্টি পেয়েছি। তাতে আমাদের বেড়ানোটা একটুখানি রেস্ট্রিক্টেড হয়েছে বটে, কিন্তু একদম যে যেটার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ ভিজিটার কেরালাতে আসে মনসুন দেখতে, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা বাগাবনে ছিলাম সেদিনটা, তার পরের দিনটা বাগাবনের আশেপাশেই ঘুরেছি এবং বিশ্বাস করো ভীষণ ভালো করে বৃষ্টি এনজয় করেছি। তো তোমরা এটা করতে পারো, মুন্নার থেকে বেরিয়ে বাগাবনে থাকতে পারো, পুরোটাই একটা টি প্লান্টেশনের মধ্যে। সো আমি শিওর যে একটা অন্যরকম অভিজ্ঞতা হবে। আমাদের তো ভীষণ ভালো লেগেছে। কিছু ক্লিপস শেয়ার করলাম। বাগামন থেকে তোমরা বেরোনোর পরে আমি একটা ইডুকি ডিস্ট্রিক্টের একটা র্যাপ আপ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। অ্যাকচুয়ালি আমরা কিন্তু মোস্টলি ইডুকি ডিস্ট্রিক্টে অনেকগুলো জায়গায় থেকেছি প্লাস ঘুরেওছি, প্রচুর জায়গায় ঘুরেওছি। তো ইডুকি ডিস্ট্রিক্টে তোমরা কি ধরনের জিনিস দেখতে পারো, মানে মোস্টলি সিনিক, সুতরাং ওইটা দেখেছি সেটা দেখেছি, ওরকম ল্যান্ডমার্ক বলে কিছু নেই। কিন্তু ইডুকি ডিস্ট্রিক্টের ইডুকি ড্যাম গেছিলাম, যেটা কিনা অবভিয়াসলি একটা ল্যান্ডমার্ক। তো ইডুকি ডিস্ট্রিক্টের একটা র্যাপ আপ ভিডিও আমি করেছি, সেটা তোমাদেরকে একটু মনে করাচ্ছি। আর ইডুকি ডিস্ট্রিক্ট অ্যাকচুয়ালি তোমরা যদি সিনিক জায়গা ভালোবাসো, তাহলে কেরালাতে কিন্তু দ্য আনসার ইজ ইডুকি ডিস্ট্রিক্ট। তো জাস্ট হ্যাভ আ লুক। বাগামান থেকে চেক আউট করে আমরা গেছিলাম কোচিতে। কোচিতে সুকু এবং সুজয়দার মোটেই যাওয়ার ইচ্ছে ছিল না। আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল দুটো কারণে, মোস্টলি একটাই কারণে। সেটা হচ্ছে পুরো এই কেরালার ট্রিপটায় পুরোটাই তো সিনিক বিউটিওয়ালা জায়গায় সব আমরা ঘুরলাম, একটাও কিন্তু আমার প্রিয় ইতিহাসের জায়গায় আমরা ঘুরতে পারিনি বা ঘুরতে চাইনি। তো মাঝখানে আমরা 2 দিন অ্যাকচুয়ালি আমাদের অফ রেখেছিল। সুকুরা ইচ্ছা করে কিছু বুক করেনি, যে দেখা যাক কোথায় যাওয়া যায়, যেখানে পছন্দ হবে চলে যাব। সুকু ইনফ্যাক্ট এটা অনেকবার দেশে বা দেশের বাইরে গিয়েও বহুবার করেছে, যে বুক না করে চলে গেছে, তখন জায়গাটা দেখে এক্সপ্লোর করে ঠিক করব যে কোন জায়গাটা অ্যাকচুয়ালি আমরা থাকতে চাই। সো এরকম আমাদের 2 দিন ফাঁকা ছিল, তো আমরা একটু মারপিট করেই আমি আর মধু আমরা কিন্তু কোচিতে যাই। কোচিতে গিয়ে কোচি কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আমাদের অল্প সময় ছিল, আমরা এগেন কোচিতে 2 দিন ছিলাম, প্রচুর ঘুরেছি, প্রচুর ঐতিহাসিক জায়গায় গেছি। তো সেটাও ভিডিও তোমাদের দেখিয়েছি, জাস্ট একটা ক্লিপ
তোমাদেরকে দেখাচ্ছি। কোচিতে আমরা ফোর্ট কোচি যে জায়গাটা সেখানে ছিলাম। তো আমি তোমাদের সাজেস্ট করবো যে ওখানে তোমরা যদি থাকো তাহলে যেটা সুবিধে হয়, আমি দেখলাম কোচির যত সমস্ত সাইট সিং আছে সেগুলো কিন্তু সবই মোস্টলি ফোর্ট কোচিতে। তো ইট উইল বি ভেরি ইজিয়ার ফর ইউ, কারণ ওখানে অটো করে করে ঘোরা যায়। আমরা যেমন অটো নিয়েছিলাম, এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, আমরা অটো নিয়েছিলাম এবং অটো করে সারাদিনের জন্য সাইট সিংয়ে ঘুরেছি। অটো বা গাড়ি ভাড়া করার একটা ঝামেলা আছে, ওরা তো ওদের সেই ফিক্সড কিছু স্পাইস শপ বা শাড়ির দোকান সেখানে ভিজিট করাবে, কারণ তাতে ওরা একটু পয়েন্ট পান ইত্যাদি। তো আমরাও গেছিলাম, গিয়ে ওই জাস্ট ভিজিট করলেই ওনারা একটা অটো ড্রাইভাররা একটু পয়েন্ট পান। প্লাস আমরা অটো করেও ঘুরেছিলাম, কারণ কোচিতে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, কোচিতে কিন্তু গাড়ি রাখার বিশাল ঝামেলা আছে। এনিওয়ে, তো কোচির কিছু ক্লিপস আমি দেখাচ্ছি তোমাকে। কোচি থেকে আমরা গেছিলাম আথিরাপল্লিতে ছিলাম স্টার্লিংয়ে, এবং মাত্র একদিনের জন্য ছিলাম। তো আথিরাপল্লি তো একদম নিচে গেছিলাম, তোমরা অলরেডি ভিডিও দেখেছো। ইট ওয়াজ টাফ বাট ইট ওয়াজ ওয়ার্থ। ভীষণ ভালো লেগেছে আথিরাপল্লি ফল দেখে, এবং আথিরাপল্লির আশেপাশে অনেক কিছু ঘোরার জায়গা আছে যেটা আমরা সেভাবে এক্সপ্লোর করতে পারিনি, কিন্তু তোমরা গেলে নিশ্চয়ই এক্সপ্লোর করবে। তাই আথিরাপল্লি আবার কিছু ছোট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আথিরাপল্লি থেকে আমাদের একদম বেড়ানোর শেষ ডেস্টিনেশনে, ইনফ্যাক্ট যেখানে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি, এটা হচ্ছে ভালপাড়াই বা ভালপাড়ি। ভালপাড়িতে আমরা শিরিকুন্দ্রা টি এস্টেটের যে টি বাংলো সেখানে ছিলাম। আমি যেখানে আছি সেটা হচ্ছে উড কেবিনস, এটা একটু পরে তৈরি হয়েছে, আমরা মেন বাংলোতে জায়গা পাইনি, তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো ভালপাড়াই ইজ আ বিউটিফুল প্লেস, তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। তো ভালপাড়াইয়ে আমরা 2 দিন ছিলাম এবং নানান জায়গায় ঘুরেছি অ্যাজ ইউজুয়াল। এবং আজকে আমাদের একদম শেষ দিন, ভালপাড়াই থেকে আমরা ফিরে যাব। ইনফ্যাক্ট আমাদের প্ল্যানটা হচ্ছে ভালপাড়াই থেকে আমরা আজকে 112 কিলোমিটার মতন দূরে কোয়েম্বাটুর, তো কোয়েম্বাটুরে ফিরবো। কোয়েম্বাটুরে আজকে রাত্রিটা থাকবো, কারণ কালকে আমাদের ফ্লাইট আছে। তো ইচ্ছে করেই রিস্ক নিলাম না, এখান থেকে রাস্তাঘাট যদি হঠাৎ করে পাহাড়ি জায়গা তো ধস নামুক বা অন্য কোনো কারণে যদি রাস্তা বন্ধ হয়ে যায়, সেজন্য আমরা আজকে কোয়েম্বাটুর ফিরে যাচ্ছি এবং কোয়েম্বাটুর থেকে কালকে বিকেলে ইনফ্যাক্ট আমাদের ফ্লাইট। তো আমি যে জায়গাটায় এখন আছি, বাগামনের যে টি বাংলোর যে উড কেবিনে আমরা আছি, সেই জায়গাটা ইনফ্যাক্ট খুব সুন্দর। আমি তোমাদেরকে একটু দেখাই। ইনফ্যাক্ট একটা সাইডে সামনের দিকটায় পুরোটা হচ্ছে চা বাগান, আর আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি, এই যে পুরো ভিউটা তোমরা দেখতে পাচ্ছ এখন, এটা কিন্তু একদম এখানকার যে পাহাড় বা ফরেস্ট, এটা কিন্তু সম্পূর্ণটা হচ্ছে ফরেস্টের মধ্যে। তাই আমাদের কেবিনের যে ভিউটা সেটা পুরোটাই কিন্তু ফরেস্টের ভিউ, এবং যারা ওপরে আছে, যারা আসল টি বাংলোতে আছে, তারা যে ভিউটা পাচ্ছে সেই ভিউটা হচ্ছে চা বাগানের ভিউ। তো আমার মনে হচ্ছে যে চা বাগানের ভিউটা তো আমরা অনেকেই পেয়েছি, তার তুলনায় ফরেস্টের ভিউটা কিন্তু আমার দিব্যি লাগছে। এনিওয়ে, আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। আশা করছি এরকম একটা র্যাপ আপ ভিডিও, আমরা কিভাবে কোথা থেকে কোথায় গেলাম এটসেট্রা, এটা একটু হলেও তোমাদের যদি উপকারে আসে তাহলে আমার এই ভিডিওটা করার জাস্টিফিকেশন। আজকের মতন এই অবধি, সবাই খুব ভালো থেকো, ভালো রেখো সবাইকে। নেক্সট রবিবার আবার কোনো একটা গল্প নিয়ে নিশ্চয়ই গেছো দিদির সঙ্গে তোমাদের দেখা হবে। ততক্ষণের জন্য বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার।